হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, ফাইনালি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো এই ধরনের নিয়ন ইফেক্ট নেম ডিজাইন, যেগুলো খুবই ট্রেনিংয়ে চলছে। তো বন্ধুরা, এই ধরনের নিয়ন ইফেক্ট নেম ডিজাইনগুলো করার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন এবং পরবর্তীতে কিছু বুঝতে পারেন না এবং ভিডিওর নিচে ভুলভাল কমেন্ট করে থাকেন। তো বন্ধুরা, প্রথমে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর অনেকে আবার কমেন্ট করেছিলেন যে আমার কথার স্পিড খুব তাড়াতাড়ি হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন থেকে চেষ্টা করব খুব আস্তে আস্তে কথা বলার এবং আপনাদের খুব ভালোভাবে বোঝানোর। তো রিকোয়েস্ট করছি ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন, তারপরে যদি আপনারা বুঝে না আসে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে আপনারা চাইলে SMS করতে পারেন। আর অনেকে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো বন্ধুরা, রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই ধরনের নিয়ন ইফেক্ট নেম ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আর আমি আবার বলছি, আপনার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ আগে দেখুন, তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো স্ক্রিনের সাইজ। তো এখান থেকে আমরা 9x16 যেটা স্ক্রিন সাইজ দেখতে পাচ্ছি এখানে আমরা সিলেক্ট করে নেব এবং রেজুলেশন ফ্রেম রেটটি আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শেপ। তো জাস্ট এখান থেকে আমরা একটি শেপ অ্যাড করে নেব। এরপর শেপটিকে আমরা ফুল স্ক্রিন করে দেব। এর জন্য উপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দেব। এরপর এটার কালার যেটা থাকবে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। এর জন্য আমরা এখান থেকে কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। ওকে বন্ধুরা, এরপর লেয়ারের ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো। এর জন্য লেয়ারে ক্লিক করে এই আইকনে লং প্রেস করে এটাকে বাড়ায় দেবো। তো বন্ধুরা, আমরা 15 সেকেন্ড পর্যন্ত এটাকে বাড়াই দিলাম। আপনারা যদি 10 সেকেন্ড রাখতে চান তাহলে আমাদের নামটি খুব তাড়াতাড়ি আসবে। তো আপনারা অবশ্যই 15 বা 20 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসব। ওকে বন্ধুরা, এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে ভিডিও অ্যান্ড ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা নিয়ন ইফেক্ট একটি ভিডিও অ্যাড করে নেব। এটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এটাকে অ্যাড করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। এরপর এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। দেন এখান থেকে নিচের অপশানে ক্লিক করব। এরপর এটাকে আমরা এভাবে বাড়ায় দেব, অর্থাৎ ফুল স্ক্রিন করে দেব। এরপর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব, মাঝ বরাবর নিয়ে আসবো। এরপর এখান থেকে ব্যাক চলে আসবো। আবারও নিয়ন ইফেক্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে সাউন্ডে ক্লিক করে সাউন্ডটি আমরা মিউট করে দেব। এরপর আবারও লেয়ারে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটিনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। ওকে বন্ধুরা, এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের নামটি লিখে নেব। অবশ্যই নামটি লেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম লেটার যেটা থাকবে সেটা আপনাদের বড় হাতের দিতে হবে এবং বাকিগুলো ছোটো হাতের দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন কর্নারে এই আইকনে একবার ট্যাপ করবেন, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। এরপর আমরা এটার কালারটি চেঞ্জ করে দেবো। এর জন্য কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনার হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন, তাহলে লেখাটি ফুটবে। এরপর পাশে দেখতে পাচ্ছেন একটি সাইজের অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাইজটি আপনাদের ইচ্ছা অনুযায়ী কম আপারা করে নিতে পারেন। ওকে বন্ধুরা, এরপর এটার ফন্টটি চেঞ্জ করব। এর জন্য রোবট রেগুলার এই অপশানে ক্লিক করব। এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফন্টটি অ্যাড করে রেখেছি। তো কীভাবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ফন্টটি অ্যাড করবেন, এর জন্য এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর অনেকগুলো ঘর দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে ইম্পোর্ট যেটা থাকবে এই ঘরটি আপনার টিকমার্ক করে রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্ট। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এই ফন্টটির লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, অথবা যেই ফোল্ডারে এই ফন্টটি রাখবেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। এরপর এখান থেকে টাচ করবেন, তাহলে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে অ্যালাইট মোশনে। ওকে, তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, যেহেতু আমাদের ফন্টটি অ্যাড করা হয়েছে। তো জাস্ট এখন আমরা এখান থেকে ফন্টটি অ্যাড করে নেব। ওকে বন্ধুরা, ফন্টটি অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফন্ট চলে আসবে, খুবই চমৎকার একটি ফন্ট। তো জাস্ট এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, এরপর নিচে লেয়ারে ক্লিক করব।
এরপর এই অপশানে একবার ক্লিক করব, তাহলে 15 সেকেন্ডে নিয়ে আসবে। এরপর ইফেক্ট লেয়ারের বাকি অংশটুকু আমরা কাট করে নেব। এর জন্য ইফেক্ট লেয়ারে ক্লিক করব, এই অপশানে একবার ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড পর্যন্ত কেটে যাবে। এরপর টেক্সচার লেয়ারে ক্লিক করব, এরপর এই অপশানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সচার লেয়ারটি 15 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করে লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আবারও টেক্সচার লেয়ারে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো জাস্ট ইফেক্টে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ড্রয়িং অ্যান্ড অ্যাডজাস্ট জাস্ট এই অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো ইফেক্ট, তো জাস্ট এখান থেকে আমরা ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি অ্যাড করে নেব। ইফেক্টে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে, তো জাস্ট এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো, তাহলে এরকম দুইটি স্কেল চলে আসবে। এরপর আমরা নিচের অপশনে ক্লিক করব অ্যান্ডে, তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটি প্লাসের আইকন, এখানে ক্লিক করে দেব। এরপর এই স্কেলটিকে আমরা 0 করে দেব। ফুল 0 করার পর এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে 15 সেকেন্ডে চলে আসবে। এরপর একটু আগায় নেব, এভাবে একটু আগায় নেওয়ার পর জাস্ট এখানে আরও একটি প্লাস অ্যাড করে দেব। এরপর যে স্কেলটি আমরা 0 করে রেখেছিলাম সেই স্কেলটি আবার আমরা 100 করে দেব। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখন আমরা এটাকে প্লে করে দেখতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ইজিলিভাবে আমরা এই ধরনের নেম ডিজাইনগুলো করে ফেললাম। এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে এই আইকনে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর ভিডিও সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করার পর এরকম লোডিং হবে, তো জাস্ট এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে বন্ধুরা, এরপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।